বিরতির সময় যেরকম আমরা নজর রেখেছিলাম উত্তরবঙ্গের দিকে, আরো একবার নজর রাখবো। আজ হাই ভোল্টেজ বৃহস্পতিবার উত্তরবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গত 9 মার্চ শিলিগুড়িতে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী এবং এপ্রিলের শুরুতেই আজ উত্তরবঙ্গে নজর দুই সুপ্রিমোর। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন এবং সেই সভা থেকে ঠিক কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। কোচবিহার আসন থেকে যেরকম তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ছেন জগদীশ চন্দ্র বসুনিয়া, অন্যদিকে কোচবিহারের নিশীথ প্রামাণিক, এবং এই দুয়ের মধ্যে যেরকম পাল্টা এবং প্রতিপক্ষ হিসেবে যেরকম লড়াই জোরদার চলছে, অন্যদিকে তৃণমূলের কাছেও কিন্তু যথেষ্ট প্রেস্টিজ ফাইট এই আসনে জেতা। অনুপম সাহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন কোচবিহার থেকে। অনুপম, একদিকে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, আজ দুটি সভা রয়েছে এবং এই আসন জেতা তৃণমূলের কাছে যথেষ্টই প্রেস্টিজ এবং চ্যালেঞ্জের বিষয়। সেই জায়গায় আজকের প্রস্তুতিটা ঠিক কিরকম এবং তৃণমূল সুপ্রিমো তিনি আজকের এই সভা থেকে ঠিক কি বার্তা দেবেন? দেখো, তৃণমূল এবং বিজেপি দুই দলই কিন্তু কোমর বেঁধে লেগেছেন যে কোচবিহার লোকসভা কেন্দ্রের আসনটি জয়লাভ করতে হবে। সে কারণেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী পাশাপাশি মুখ্যমন্ত্রীর সভা রয়েছে কোচবিহারে। তো ইতিমধ্যেই কিন্তু কোচবিহারের নিরাপত্তা কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। কোচবিহার রাসমেলার ময়দান, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল 3টে নাগাদ এসে পৌঁছবেন। এখানে তিনি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে জনসভা করবেন। তারপরে কিন্তু আজকে তিনি ফিরে যাবেন, তার কোচবিহার এয়ারপোর্টে হেলিকপ্টারে তিনি অবতরণ করবেন, এমনটাই কিন্তু জানা গেছে। পাশাপাশি মাথাভাঙ্গা মহকুমার গোমানির যে স্কুলের মাঠে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাবেন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হয়ে প্রচার করবেন। এই যে দুই জনসভা রয়েছে, সেখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তৃণমূল এবং বিজেপির সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই দুই সভা অভিমুখে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন। তো সেখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সময় কিন্তু কোচবিহার শিরোনামে উঠে এসেছে এই রাজনৈতিক কোন্দলের দিক থেকে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিন কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, অনেকটাই ভাইটাল, হাই ভোল্টেজ, কারণ এই আজকের দিনে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে কিন্তু নজর রেখেছে জেলা প্রশাসনও। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টার সময় গোমানির হাই স্কুল ময়দানে যে বক্তব্য রাখবেন, তারপরেই কিন্তু বিকেল 3টে নাগাদ রাসমেলার ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বার্তা জনসভায় বক্তব্য রাখবেন। পাশাপাশি এই মুখ্যমন্ত্রী যে বার্তা দেন সে তার উপরে কটাক্ষ করে প্রধানমন্ত্রী কিছু বলেন কিনা, এই পার্সেন্টেজ কোন দিকে বেশি হয় সেটাই কিন্তু এখন দেখার। তবে নরেন্দ্র মোদী কিন্তু প্রায় 5 বছর পরে কোচবিহার সফরে আসছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী কিন্তু মাঝে মধ্যেই কোচবিহার সফরে আসেন। তবে আজকের দিনটি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক মহল কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছে এবং তাদের বক্তব্যের উপরে কিন্তু অনেকটাই হাই ভোল্টেজ থাকবে, যে কোন দিকে যায় সেটাই এখন দেখার। ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন কোচবিহার থেকে প্রতিনিধি অনুপম সাহা।